যুদ্ধে এখন পর্যন্ত একমাত্র রাশিয়াই লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। মঙ্গলবার ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা আঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এতে রাশিয়া লাভবান হচ্ছে। কস্তা বলেন, এখন পর্যন্ত এই যুদ্ধে একমাত্র বিজয়ী রাশিয়া। তার মতে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বের মনোযোগ এবং সামরিক সক্ষমতার একটি অংশ ইউক্রেন যুদ্ধ থেকে সরে গেছে। এতে ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে এবং রাশিয়া সুবিধা পাচ্ছে। তিনি বলেন, জ্বালানির দাম বাড়ায় রাশিয়া নতুন অর্থের উৎস পাচ্ছে। এগুলো তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ব্যবহার করতে পারবে। ইরানকে ঘিরে চলমান এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খাতে বড় প্রভাব ফেলেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন প্রায় থমকে গেছে। আমার আছে টরবিনো, আপনার আছে তো? এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেলের সরবরাহ বাড়াতে এবং দাম কমাতে ওয়াশিংটন কিছু তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। যদিও কোন দেশের উপর এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পর তার এই ঘোষণা আসে। এদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি গতকাল জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকে তবে তারা মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও জাহাজে পাঠাতে দিবে না। এই হুমকির পরিপ্রেক্ষিতে ট্রাম্প সতর্ক করেন, ইরান যদি এই গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী অঞ্চল থেকে রপ্তানি বন্ধ করার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র তাদের উপর আরও ভয়াবহ আঘাত হানবে। অন্যদিকে হরমুজ প্রণালী হয়ে তেল গ্যাস পরিবহন স্থবির হয়ে পড়ায় রাশিয়া শর্ত সাপেক্ষে ইউরোপে জ্বালানি সরবরাহের কথা জানিয়েছে। গত রোববার রাতে টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, যদি ইউরোপীয় কোম্পানি এবং ক্রেতারা হঠাৎ করে নিজেদের অবস্থান বদলে আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদী, স্থিতিশীল ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতা করতে চায় তাহলে অবশ্যই এগিয়ে আসুক। ডেস্ক রিপোর্ট, সমকাল।